সো বেসিকলি আমার যে কনফিগারেশনটা ওইটা একটু নর্মাল হচ্ছে, স্লাইটলি অ্যাভারেজ। সেটা হচ্ছে গিয়ে আমি ফুল টাওয়ার প্রেফার করি। ফুল টাওয়ার লাগার কারণ আমার অনেক ডেটা থাকার কারণে আমাকে ফুল টাওয়ার ব্যবহার করতে হয়েছে। বাট আমি যার থেকে কেসিংটা ইনহেরিট করছি, যে ভাই থেকে, মানে হার্ড ড্রাইভের বেজ ছিল না তখন। সো হোয়াট আই হ্যাড টু ডু ওয়াজ, অন্য এই একটা পুরান সিপিইউতে একটা পুরান থেকে কেসিং থেকে আমি এই পার্টটা, এই যে স্টিলের পার্টটা আমি এই করে নিছি, গ্রাইন্ডার দিয়ে কেটে নিছি। ঠিক আছে, আমার হার্ড ডিস্ক আছে মোট 1টা 2টা 3টা 4টা 5টা। তো এখানে আছে 5টা হার্ড ডিস্ক, আর একটা M2 আছে। M2টা আমি নিজেও দেখতেছি না কোথায় জানি রাখা। M2টা লাগানো, ওই যে সরি, হাইনিক্সের M2টা নর্মাল M2 না, এটা একটা ল্যাপটপ থেকে এটা আমি পারচেস করছিলাম। আর মাদারবোর্ডটা একটু পুরান, বি সো স্যাডলি এটা নতুন প্রসেসর সাপোর্ট করে না। এটা মনে হয় আমার প্রসেসরটা হচ্ছে গিয়ে এই i5 6500 6500। আর র্যামের ব্যাপারটা একটু বলি। র্যামটা আমি যখন কিনছিলাম তখন আই থিঙ্ক আই স্টার্টেড অফ উইথ 4GB 8GB মেবি, বাট স্লোলি সামওয়্যার দি আদার, মানে অনলাইন থেকে সেকেন্ড হ্যান্ড, বেসিক্যালি এইটাই খালি ইউজ একজনের থেকে কিনছিলাম। তো স্টোরিটা হচ্ছে গিয়ে 4টা স্টিক দেখা যাচ্ছে, 4টা স্টিকের মধ্যে সবগুলোই 16GB। তো 16 জি স্কিলের লাকিলে আমি 2টা পেয়ে গেছি, মানে এক জায়গা থেকেই কিনছি, এটা মাল্টিপ্ল্যান থেকেই কিনছি নতুন। আর এটা হচ্ছে সবগুলোর বাস সেম রাখছি, মানে মেনটেন করার চেষ্টা করছি। 2444 2044 আর কি এটা। আর সে কারণেই আর কি বাসটা সেম রাখাতে আমি এখন 64GB র্যাম ইউজ করতে পারতেছি। টু বি অনেস্ট উইথ ইউ, ফ্র্যাঙ্কলি বলতেছি, কোনো কাজেই আসে না। ঠিক আছে, আই থিঙ্ক যে গেম টেম খেলতে হইলে আই থিঙ্ক 32GB ইজ মোর দেন এনাফ গুড। কারণ আমি তো দেখি তো টাস্ক ম্যানেজারে গিয়ে আমার কোনো কিছুতেই কোনো মানে 64 লাগলে পারে, হার্ডলি 9GB ইয়ে হচ্ছে। যখন আমি এই ওয়ান্ডারশেয়ারে আমি ভিডিও এডিট করি, তো সেম টাইমে যদি আমি ভিডিও এডিটিংও করতেছি, রেন্ডার করতেছি, তখন কি একটু হার্ডলি আর কি 9GB আসে। এছাড়া গেম টেম খেললেও এত ইয়ে আসে না। আর গ্রাফিক্স কার্ডটা নিয়ে বলি, আমার খুব শখের অনেক দিন। আমি এটা আমার এক ছোটো ভাই, মানে ফেসবুকে পরিচিত, একদম ব্র্যান্ড নিউ সিল্ড কিনছিলাম আমি। এটা আই থিঙ্ক 2015 বা 14-এ ওর কাছে ছিল। অনেক ছোট বয়সে ও নতুন আর একটু বেটার একটা পিসি বিল্ড করতে চায়। আমি তখন গ্রাফিক্স কার্ড নেওয়া তো আইডিয়া নেই, আই জাস্ট নিউ যে আমার একটা গ্রাফিক্স কার্ড দরকার। So I brought this famous, আমি বলবো EVGA এর GeForce GTX 960 GTX সিরিজের। অ্যান্ড এটা প্রায় 2 বছর বক্সেই ছিল, আমার ইউজ করা হয়নি। এইটা আর মাদারবোর্ড আরেকটা কিনছিলাম MSI, কিন্তু ওইটা নষ্ট হয়ে গেছে। বাট দ্যাট ওয়াজ এ গুড মাদারবোর্ড। অ্যান্ড সো ইয়া, ওই মাদারবোর্ডটা আমি মানে বেশি দিন ইউজ করতে পারিনি, আমার এটার সাথে ইউজও করি নেই। বাট ফাইনালি আমি যখন কোভিড শুরু হলো, আমি লাইক ইউ নো হোয়াট, আমার তখন ওই ভাইটা আমাকে কেসিংটা দিয়ে উনি মালয়েশিয়া চলে গেছে আর কি। অনেকেই চিনবে, হি রানস এ গ্রুপ। সো ওনার নাম মাঝার আর কি, মাঝার ভাই দিয়ে গেছে। সো তখন আমি বললাম যে লেটস বিল্ড ইট। আমি বিল্ড করার পরে যখন আমি শুরু করলাম, আচ্ছা আমি একটু অন্য সাইডটাও দেখাই। বাই দ্য ওয়ে, পাওয়ারটা প্রবলেম হয়ে গেছে আমাকে। সো এখন মানে বাইপাস করে এইভাবে পাওয়ার দিতে হচ্ছে। আমার কেবল ম্যানেজমেন্ট ভালো না, সো আমাকে দিয়ে লাভ নাই। ঠিক আছে, অ্যান্ড কেবল ম্যানেজমেন্ট না ভালো থাকার একটা অন্যান্য কারণ আছে।
কারণটা হচ্ছে কি এই কেসিংটার স্পেশালিটি, একটা ইউনিক স্পেশালিটি আছে, সেটা হচ্ছে কি এই কেসিংটার ফ্যান কয়টা আই গেস আপনারা কাউন্ট করে ফেলছেন, তারপর আমি একটা আইডিয়া দিব। তাহলে এই কেসিংয়ে অ্যাকচুয়ালি ফ্যান আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। সো এতগুলো ফ্যান কীভাবে লাগাইছি সেটারও একটা কাহিনী আছে, সেটা আমি এখানে একটা ইউজ করছি, আমি জানি না দেখা যাচ্ছে কি না, ওই যে এই যে স্প্লিটার বলে না, হাফ স্প্লিটার, ওইটা আমি ইউজ করছি। এটা আমি গ্লু দিয়ে লাগাইছিলাম কি লাগাই নাই আমি মনে না, গ্লু দিয়ে লাগাই নাই, বিকজ অনেক খোলা টোলা করতে হয় তো এই জন্য আর কি একটু কেবলটা এরকম। আর আই নো এসএসডি কেন আমি লাগাই না, এত হার্ড ডিস্ক কেন স্লো হয়, বাট আমার হয়ে যায়, আমার হার্ড ডিস্কে হয়ে যায়। সো হার্ড ডিস্কগুলো নিয়ে একটু বলি। সবচেয়ে লেটেস্ট এডিশন মনে হয় আমার এইটা হচ্ছে কি 4TB। আচ্ছা, এগুলো সবগুলোই 4TB 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 4TB। তো 5টা আছে 4TB, 5 40 40TB আছে। অ্যান্ড এসএসডি তো এসএসডিটা মানে 256GB। আর স্টক কুলার, নো জাজমেন্ট দেয়ার। আমার অত আর বেসিক আর ইন্টারেস্টিং পার্ট হয়েছে গিয়ে আই এম নট অ্যান RGB গাই, বিকজ আমার এটা পায়ের কাছে, পায়ের নিচে থাকে। সো ওই কারণে আর কি আমার দেখানোর কিছু নাই। সো আমার কোনো কোনো না, মানে হার্ডলি কোনো RGB নেই, না কোনো RGB নেই। এটা হচ্ছে গ্রাফিক্স কার্ড, এটা একটু দেখাই, ঠিক আছে। এই যেটা হচ্ছে গিয়ে এই ডিপি পোর্ট আছে, তারপরে HDMI মনে হয় একটা আছে, আর সবই ডিপি পোর্ট। আর এটাই পোর্টটা ভুলে গেছি না, এটা দিয়ে আমি আমার টিভিতে আমি প্লে করি আর কি। 32 ইঞ্চি একটা স্যামসাং আছে, ওইটাতে আমি ইউজ করি, আর অন্য রেগুলার স্টাফ। সো এই আর কি। সো আমার যেহেতু এয়ার ফ্লোর অনেক ইম্পর্টেন্স, এই জন্য এই কেসিংয়ের এখান দিয়ে দেখেন ফাঁকা, আবার নিচ দিয়ে দেখলে সেখান দিয়ে দেখবে ফাঁকা। আমি জানি অনেক ডার্টি আসে, ক্লিন করতে আনছি, তখন ভাবলাম যে ভিডিওটা করি। সো 7টা ফ্যান চলে, বেয়ারলি কোনো সাউন্ড আছে। গ্লাসগুলো একটু দেখাই। গ্লাস এক পাশে হচ্ছে গিয়ে এটা একটা ফুল ব্ল্যাক, আর এটা একটু ট্রান্সপারেন্ট আর কি। ট্রান্সপারেন্টটা আমি এই সাইডে রাখি জাস্ট টু সি দ্য লাইটস ওয়ার্কিং। লাইট মনে হয় খালি জলে পাওয়ারের, আর এই প্রসেসরের একটা লাইট জ্বলে, দ্যাটস ইট। আমার FPS বাড়ানোর দরকার হয় না দেখে আমি RGB লাগাই না, জোক। তো এটাই আর কি। আচ্ছা, কেসিংটার নাম বলি। কেসিংটা হচ্ছে গিয়ে অ্যান্টেকের P60 মনে হয়, মিড টাওয়ারও না, ফুল টাওয়ার কেসিং, আমি যতটুকু জানি, প্লিজ কারেক্ট মি ইফ আই এম রং। আর দ্যাটস ইট। সো অনেক হেভি কাজ বলা যায়, বিকজ বেসিকলি 64GB র্যাম আর এতগুলো হার্ড ডিস্ক থাকার কারণেই আমাকে এই যে 7টা ফ্যান, আমি যদি এই যে একটা উপরে 3টা 6টা 7টা, এটাকে ধরলে 8টা ফ্যান চলে। সো আমাকে প্রচুর ফ্যান লাগে আর কি এতগুলো হার্ড ডিস্কের জন্য। আচ্ছা, পাওয়ার সাপ্লাইটাও অ্যান্টেকের 6662 পাওয়ার দেখাই যাচ্ছে। এই তো দ্যাটস প্রিটি মাচ ইট। আর আমার সেটআপটা যদি হালকাভাবে একটু দেখাতে চাই, তাহলে এই সিপিইউটা আমার নিচেই থাকে টেবিলের। তো এটা হচ্ছে কি এটা হচ্ছে এইচপির ওই যে 24 ইঞ্চ থিন বেজেল, যেটা সুপার থিন, যেটা আর কি। হ্যাঁ, আর এটা হচ্ছে কি আমার টিভিটা 32 ইঞ্চি। সরি, আমি উইভার লাইট এখানে লাইট আছে। এটা হচ্ছে কি এইচপির, সরি, এটা ডেলের সেই ফেমাস ওই যে 22 ইঞ্চি সামথিং, আই ডোন্ট রিমেম্বার কোন মডেলটা আর কি। উপরে আছে 4টা মনিটর। এগুলো হচ্ছে কি আমার এই যে বিল্ডিংয়ের দেখার জন্য, বিল্ডিংয়ের ফুটেজ অ্যান্ড এভরিথিং। সো 3টা আছে। আমি 3rd ডিভিআরটা এই মনিটর লাগা রাখছি। 3rd ডিভিআরটা যদি আমার দেখাতে হয়,
মানে আমি আমি এখন স্প্লিট মনিটর ইউজ করতেছি না আপাতত, মানে মাল্টি ডিসপ্লে ইউজ করতেছি না। থার্ড মনিটরেও আমার একটা সিসিটিভি সো আমার ডিভিআরগুলো বেসিক্যালি আমি এখানে রাখছি, এখানে। আই নো কেবল ম্যানেজমেন্ট দেখলে যে কে বমি করবে, লাইন আস্তে আস্তে তো পচায় শেষ করে ফেলবে, মেরেই ফেলবে, খুবই বাজে অবস্থা। ওই যে হাফ স্প্লিটার আছে, এই ল্যান্ড স্প্লিটার। তারপর এই পাশ দিয়ে এটাও যদি উঠাই তাহলে এখানে আছে মানে লাইক কয়েক হাজার মাল্টিপ্লাগ আছে, অ্যাজ ইউ ক্যান সি অনেক মাল্টিপ্লাগ লাগে। টেবিলটাকে আমি পিছনে নিতে পারি না বিকজ অফ দিস, মানে উইয়ার্ড একটা আইডিয়া হয়ে গেছিলো আমার গরিবের গেমিং চেয়ার। ইটস ভেরি ডার্টি বিকজ আমি এখানে থাকি না, এখানে এটা আমাদের ফ্ল্যাট, কিন্তু বাবা মার সাথে থাকি অন্য সেক্টরে। তো এটা বেসিকলি আমার মানে সেট আপটা এখানে থাকে। অ্যান্ড আজকে আমি যেহেতু ছাদে থাকি, ছাদে আমাদের ফ্ল্যাটটা, তো আমি অন্ধকার থাকার অবস্থা, মানে আলো থাকা অবস্থাতেই ভাবলাম ভিডিওটা করে একটু দেখাই আপনাদেরকে, যেটাতে আমি কাজ করি। অনেক ধরনের, সব ধরনের লোড, আমি কখনো ল্যাগিং পাইনি আল্লাহ দিলে আর কি। সো থ্যাংকস লট দেখার জন্য। অ্যান্ড ইটস ফান, সবার কমেন্টসের জন্য ওয়েট করবো। অ্যান্ড তাহলে সি ইউ নেক্সট, কোনো কিছু যদি আপডেট করি, আপগ্রেড করি তাহলে জানাবো না। থ্যাংক ইউ।